3। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পারতেছেন এত লোক, এই যে শত শত লোক এই জায়গায় জড়ো হয়েছে, এই লোকগুলা কিন্তু নিজের জন্য আহে নাই সবাই, ঠিক আছে না? এই জায়গা হাজার হাজার লোক জড়ো হয়েছে, কেউ নিজের জন্য আহে না, এই জায়গা সবার জন্য আসছে ভাই। লোক হইতে পারে এই জায়গা কয়েক হাজার লোক, কিন্তু আপনার এই জায়গা আমাদের সমস্যা, শ্রমিক যারা আছে তাদের, বিশেষ করে তাদের জন্য আসছে। যারা গার্মেন্টস শ্রমিক আছে, যারা বেতনে চাকরি করে, বিশেষ করে তাদের জন্য ভাই। ভিডিওটা আপনার সামনে গেছে, আপনি দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিন। আপনি যদি একজন শ্রমিক হয়ে থাকেন, আপনি যদি একজন বেতনে কাজ করে থাকেন, আপনি ভিডিওটা শেয়ার করে দেন। আজকের 1 মে আন্তর্জাতিক মে দিবস। আমাদের শ্রমিক যারা আছে তাদের সমস্যার কথা আজকের এই জায়গায় জানানো হইতেছে। অনেক লোক আসছে, প্রেস, মিডিয়া, সাধারণ মানুষ যারা সমস্যার ভিতরে আছে, শত শত মানুষের পেরেশানি, এক একজন এক এক সমস্যায় আছে। তো আমাদের বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক, তাদের সমস্যাটা একটু বেশি। এই জন্য ভাই এই জায়গায় জড়ো হয়েছি, মানুষ, অনেক মানুষ জড়ো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন লোকেশন রয়েছে বাইতুল মোকাররম মসজিদের সামনে। আপনারা যদি একটু ওই সাইডটা দেখাই, আমি ওই সাইডে প্রচুর লোক জড়ো হয়েছে। আজকে সকাল থেকে এই পর্যন্ত নিয়ে হাজার হাজার মানুষ আসছে, রিলি হয়েছে এবং বক্তৃতা তো চলতেছে। তো এই বক্তৃতাটা আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ পর্যন্ত পৌঁছাক। তো আপনারা একটু সাহায্য করেন, ভিডিওটা একটু শেয়ার করে দেন ভাই। আমরা যারা শ্রমিক আছি, আমাদের কষ্ট কেউ বুঝতে চায় না। সব জিনিসের দাম বাড়তি, বর্তমানে ঢাকা শহরে চলতে গেলে প্রচুর কষ্ট নিয়ে চলতে হয়। তো আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দেন। আর এই 1 মে আমাদের এই প্রোগ্রামটা যেন সফলভাবে হয় এবং আমাদের শ্রমিকদের সমস্ত দাবি দাওয়াগুলো যেন আমাদের প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায়, এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর আজকের এই অভ্যুত্থানটা, আজকের এই সমাবেশটা দেখে আমার জুলাই আন্দোলনের কথা মনে পড়ে গেল। 5ই আগস্ট সেই রাজপথের কথা আমার মনে পড়ে গেল, যেখানে আমার শত শত ভাই মারা গিয়েছিল। হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই এই জন্য মারা গিয়েছে। শহীদ ওসমান হাদি ভাই কিন্তু নিজের জন্য মারা যায় নাই। শহীদ ওসমান হাদি ভাই কিন্তু নিজের শান্তির জন্য মারা যায় নাই। সে যদি নিজের শান্তির জন্য ভাই মারা যাইতো, তাহলে তার টাকা পয়সার, সে যে জনমত অর্জন করছিল সেটা কম ছিল না ভাই। লক্ষ লক্ষ মানুষ তার ফ্যান ছিল। সে চাইলে নিজে বেলনিং গাইতা টাকা পয়সা কইরা সে কিন্তু নিজে জীবনযাপন সুন্দরভাবে করতে পারতো। কিন্তু দেখেন, সে মারা গেছে, এর উদ্দেশ্যের কারণ হচ্ছে আমরাও একজন, আমাদের জন্য কিন্তু সে মারা গেছে ভাই। আমাদের ভালো দেখতে গিয়ে, ভালো করতে গিয়ে সে, আজকের আমাদের ভালো চাইতে গিয়ে সে রাজপথে নামছে, যার কারণে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। হাসনাত আব্দুল্লাহ ভাই, সেও কিন্তু আমাদের কথাই বলতেছে। এরকমের ভাই সবাই এক একজনের পথে নামছে। তো আমরা যদি আমাদের নিজেদের নিয়েই থাকি যে আমি তো বেশ ভালোই আছি, কিন্তু আমার অপর ভাইটা যে ওইদিকে পড়ে আছে, আমরা যদি এইটার দিকে না দেখি, তাহলে আমাদের সামনের অবস্থা বাংলাদেশের আরো খারাপ হবে। এই জন্য নিজে ভালো থাকি এবং আমাদের সমস্যাগুলো সবাই মিলে ঐক্য হয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করি। যদি আমরা একজোট না হই, আমরা যদি সবাই মিলে কাজ না করি, তাহলে কিন্তু ভাই সম্ভব না। কারণ কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা যদি একের সমস্যা 10 জনে মিলে যদি ভাগাভাগি করে নেই, তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না। তো আজকে শুক্রবার দিন, তো আমাদের 1 মে পড়ে গেছে শ্রমিক দিবস। তো সবাই দোয়া করবেন। আর আমাদের আজকের যে প্রোগ্রাম চলতেছে, এই প্রোগ্রামটা যেন সফলভাবে হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও একটু দোয়া করবেন যেন আমাদের আজকের এই প্রোগ্রামটা সফল হয়। তো সবাই এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।